নমস্কার, পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি বিপাশা চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের দপ্তরে উপস্থিত রয়েছেন হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট কোর্ট অফিসার সুবল সর্দার। সুবল বাবু, আপনাকে আমাদের দপ্তরে উপস্থিত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করে নেব সেটি হচ্ছে লোক আদালত সম্পর্কে। লোক আদালত নিয়ে মানুষের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে, অথচ হয়তো ঠিকমতো ইনফরমেশন মানুষের কাছে নেইও, বা কিছু হয়তো রয়েছে, কিন্তু সমস্ত বিষয় আমরা জেনে নেবো আজকে সুবল বাবুর কাছ থেকে। সুবল বাবু, আপনি আমাদের জানান লোক আদালত মানে কি, এটার বিষয় যদি একটু সংক্ষিপ্তভাবে আমাদেরকে বলেন। লোক আদালত হচ্ছে এমন একটা সার্বজনীন ফোরাম যেখানে বাদী এবং বিবাদী সর্বোচ্চ বেনিফিট পেতে পারে লয়ার, সাহায্য না নিয়ে। আচ্ছা, এখানে যে মামলাগুলো হয় বাদী বিবাদীর উভয় সম্মতিতে হয় এবং লয়ার ছাড়া মামলাগুলো করা যায়। আচ্ছা, বলছি কি কি বিচার লোক আদালতের মাধ্যমে সাধারণ মানুষ পেতে পারে? এখানে দেখুন সব রকমের বেনিফিট পেতে পারে এবং সব রকমের মামলাগুলো এখানে হয়। বিশেষ করে ক্ষতিপূরণ মামলা, মোটর অ্যাক্সিডেন্টের মামলা, ক্ষতিপূরণ সংক্রান্ত যে মামলা, রেল, বীমা, এমনকি জায়গা জমি এবং ক্রিমিনাল সংক্রান্ত মামলা। কিন্তু ক্রিমিনাল সংক্রান্ত মামলার তফাৎ হলো যেগুলো মানে ক্ষমাযোগ্য অপরাধ, সেইগুলোকে আপোষে মীমাংসা করা যায়, আর যেগুলো ক্ষমা অযোগ্য অপরাধ সেগুলো এখানে নিষ্পত্তি করা যায়। আচ্ছা, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা কি আমরা এখানে পেতে পারি? অবশ্যই, উভয় যদি রাজি হয়ে যায় এবং উভয় সম্মতিতে এই মামলা এখানে করা যায়। আমি যেটা বলতে চাইছি, এই মামলাগুলো যেহেতু উভয়ের সম্মতিতে হয়, এই মামলাগুলো কিন্তু আপার কোর্টে অ্যাপিল হয় না, আবেদন করা যায়। এখানে চূড়ান্ত হবে নিষ্পত্তি হবে। মানে ধরুন এখানে যে মামলা নিষ্পত্তি হবে সেটাই মানে টোটাল আমরা 100% মানে শিওর এখানেই থাকতে পারি যে এর পরে আর পরবর্তী স্টেপে উচ্চ আদালত বা যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ উভয় তো সম্মতিতে হচ্ছে, সেটাই এখানে প্রধান কারণ। আচ্ছা, এখানে কোনো মহিলাদের মানে কোনো অসম্মান সূচক কোনো যৌন হেনস্থা বা শ্লীলতাহানি এই ধরনের ঘটনা নিয়ে কি কোনো মানুষ যেতে পারে? এগুলো তো আমার ক্ষমার অযোগ্য অপরাধ। আচ্ছা, এগুলো ক্ষমার যোগ্য নয়। অর্থাৎ এই সমস্ত মামলাগুলো কখনো আপোষ মীমাংসার মাধ্যমে হবে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে লোক আদালত বসে কোথায় কোথায়? লোক আদালত বসে প্রত্যেকটা জেলা ডিস্ট্রিক্ট কোর্ট, আচ্ছা, সাব ডিভিশন কোর্ট আর হাইকোর্টে বসে। আর এর হেডকোয়ার্টার হলো সিটি সিভিল কোর্টের ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এবং টোটাল যে অল ওয়েস্ট বেঙ্গলের যিনি চার্জি আছেন জাস্টিস আইপি মুখার্জি। আচ্ছা, আর হাইকোর্টের যিনি চার্জি আছেন ওটা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটি, সেটা চার্জে আছে আমাদের জাস্টিস সিআর দাস, অর্থাৎ জাস্টিস সিআর দাস, চিত্রদীপ দাস মহাশয়। আচ্ছা আচ্ছা, এই যে মানে লোক আদালতে যে মানুষ যাবে এটা সম্পর্কে মানুষ জানবে কি করে, যে মানে কি মানে কোথায় বসছে, কিভাবে বসছে, কখন বসছে, মানুষের কাছে এর কোনো খবর থাকে? দেখুন, বছরে মেনলি চারবার করে বসে। আচ্ছা, এবং এটা বছরে চারবার। যেমন এবারে আছে 9 জানুয়ারি, মার্চ, 9 মার্চে বসে। এবার এটা ঠিক করেছে সুপ্রিম কোর্ট। আর এগুলো জানতে গেলে যারা জানতে চায় তারা জানতে পারবে, তারা সাব ডিভিশন কোর্ট থেকে জানতে পারে, ওখানে সব বলা আছে। তাহলে জেলা জজ থেকে জানতে পারবে, হাইকোর্ট থেকে জানতে পারবে। আরেকটা ব্যাপার হলো, সেটা আমরা যে লোক আদালতের মাধ্যমে যে ইয়েগুলো হয়, সেমিনার হয়, বিভিন্ন মিটিং হয়, প্রোগ্রাম প্রচার হয়, এটা কিন্তু সারা বছর ধরে হয়। যেমন রিসেন্টলি একটা আমাকে নিমন্ত্রণ করলো, নদিয়ায় হবে লোক আদালত নিয়ে সেমিনার হবে। লোক আদালত কি কেন হয়, কারা আসতে পারে, কি কি বেনিফিট হতে পারে, এগুলো বিভিন্ন জেলায় প্রোগ্রামগুলো করে। যারা কন্ট্যাক্ট করে সিটি সিভিল কোর্টের ফার্স্ট করে, ওখানে জজ সাহেব আছেন, যিনি ডেপুটি সেক্রেটারি সুকুমার মন্ডল, লোক আদালতের আর কি সালসা, যেটা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির যিনি ডেপুটি সেক্রেটারি সুকুমার মন্ডল, আর আরেকজন আছেন, নামটা ভুলে যাচ্ছি, কিষাণ শুকুর, দেবকুমার শুকুর,
এরাই দুজনে এগুলো অর্গানাইজ করে। যারা মনে করলো যে আমার একটা লোক আদালত নিয়ে আলোচনা বা সেমিনার দরকার, ওদের কাছে দরখাস্ত করলো, ওরা সেটার পারমিশন দিয়ে দেয় এবং সেই রকম ভাবে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লকে এই সেমিনারগুলো হয়। এটা হচ্ছে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই যে আমি যতটা শুনেছি যে লোক আদালতের মাধ্যমে যে মামলার যে দীর্ঘসূত্রিতা, এটা অন্যান্য মানে যেমন ধরুন হাইকোর্ট, আলিপুর কোর্ট, এতে যেমন অনেকটা হয়তো সময় হয়তো লাগতে পারে, এখানে খুব চটজলদি মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব, মানে এটা কতখানি? অবশ্যই অবশ্যই কতখানি মানে সময় লাগতে পারে? হাইকোর্টে বা লোয়ার কোর্টে যে মামলাগুলো হয় একটা দীর্ঘসূত্রিতা এর সূচনা আছে, এর কোথাও শেষ কেউ জানে না, নিষ্পত্তি কেউ জানে না। কিন্তু এখানে যখন উভয় পার্টি বাদী বিবাদী রাজি হয়ে গেল, সম্মতির ভিত্তিতে হচ্ছে ইনস্ট্যান্ট বিচার সঙ্গে সঙ্গে, এখানে লয়ার না করে। সুতরাং সাদা কাগজে দরখাস্ত করে বলতে হবে যে আমি একটা নিষ্পত্তি চাই, তাহলে উভয় পক্ষে রাজি হয়ে গেলে কি হয়, লোক আদালত একটা ব্যাপার হলো যারা বিচারক হিসেবে থাকেন, এখানে জানা দরকার বিচারক হিসেবে থাকেন একজন ডিস্ট্রিক্ট জাজ অথবা একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ বা এরকম ধরনের একজন জাজ, সেটিং জাজ হতে পারে, একজন লয়ার থাকেন, একজন সমাজকর্মী, তিনজনই থাকে। তো এরা কি করে ম্যাক্সিমাম বেনিফিট দেওয়ার চেষ্টা করে, ম্যাক্সিমাম বেনিফিট যেটা কোর্ট দিতে পারবে না। কারণটা এটাই কারণ, এখানে আপোষ হচ্ছে, যার ফলে ও রাজি হয়ে গেল, ওকে একটু বলে তুমি কম করো। এই যে আপোষের নিষ্পত্তি হওয়ার জন্য কোর্ট কি করে, এখানে হয়রানি কম, প্রেজার বেশি, আচ্ছা, এবং ম্যাক্সিমাম বেনিফিটটা পাওয়া যায়, মানে অনেকটা সহজ হয়ে যায়। হ্যাঁ, সরলীকরণ। লয়ারের পিছনে ছুটতে হলো না, টাকা খরচ করতে হলো না, কষ্ট করতে হলো না, কষ্ট নেই, এখানে শুধু আনন্দই আছে। একটা লোক আদালত আমি তো বলি জনগণের আদালত, এবং অনেকটা আমরা বলতে পারি লোক আদালত অনেকটা স্বস্তিদায়ক একটা বিষয়, প্রচুর প্রচুর স্বস্তিদায়ক এবং খুব আনন্দদায়ক। আচ্ছা, আরেকটা কথা বলছি, মামলার খরচ খরচা কিরকম লাগে? এখানে মামলা লাগে না, এখানে মানে কোনো খরচ মানে এমনি কি বলতে পারি বিনামূল্যে। এবার যদি মনে করেন যে আমি লয়ার নেবো না, আমি সরাসরি কথা বলে আমার বক্তব্য, সেখানে আমি সরাসরি কথা বলতে পারেন হুজুরের কাছে যে হুজুর আমার এই ব্যাপার হচ্ছে, আমার এই দরকার, এই ব্যাপার, সেটা সরাসরি বলা যায়, লয়ার লাগে না। কিন্তু মজার ব্যাপার হলো এই যে জনগণ তো এখনো আমাদের সেই অবস্থা নেই, যার ফলে ওরা ভয়ে ভয়ে থাকে, অনেক সময় জড়িত থাকে, যার ফলে ওরা লয়ার ধরে যায়। কিন্তু লয়ার না ধরে এখানে সরাসরি কথা বলা যায়। এটা আমি আমাদের এই ডিজিটালের মাধ্যমে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা লয়ার না ধরে সরাসরি দরখাস্ত করুন এবং সরাসরি বিচারকের কাছে আমাদের বক্তব্য পেশ করুন, আপনারা বেনিফিট পাবেন। সহজে এবং একটা মানে যেহেতু আমাদের একটা বিনামূল্যে একটা আইনি যে পরিষেবাটা পাচ্ছি, এটা তো একটা খুবই মানে একটা ভালো বিষয়, যে মানুষের কাছে এটা অনেক একটা স্বস্তিদায়ক একটা বিষয়। যেহেতু মামলার একটা টেনশন মানুষের মধ্যে থাকে, হয়রানি থাকে, সময় থাকে, টাকা যায়, সেই হয়রানি সময় টেনশন এখানে তেমন কিছু নেই। যেমন তার বক্তব্য তেমন খুশি বলতে পারে, এখানে আইনের পরিভাষার কোনো দরকার নেই, সাদা মাটা ভাষা বলল তার দুঃখের কথা। যারা আছেন তারাও এটা শোনেন এবং আমার অভিজ্ঞতায় বলছি তারা ম্যাক্সিমাম বেনিফিটটা দেওয়ার চেষ্টা করেন। যেমন একটা উদাহরণ বলছি, আমি ব্যাংক থেকে লোন তুলেছেন, লোন দিতে পারছি না, ধরে পোল্ট্রি করেছেন, পোল্ট্রিটা নষ্ট হয়ে গেছে, ব্যাংক আপনাকে বারবার চাপ দিচ্ছে। এই ক্ষেত্রে কি হয়, ব্যাংকও চায় যে তাড়াতাড়ি তার টাকাটা রিকভারি করতে, আর জনগণও চায় যে ব্যাংকের হাত থেকে বাঁচতে। উভয় ক্ষেত্রে যখন যায় তখন কি করে, ওই যে পাবলিক আছে যে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে, দশরা চেষ্টা করে হাজার ওই পাবলিককে ম্যাক্সিমাম বেনিফিটটা দেওয়ার জন্য, যাতে পাবলিক যারা আছে খুব বেনিফিট পায়। আচ্ছা, আরেকটা কথা আমি বলে নিই, আমাদের ডিজিটালের মাধ্যমে আমাদের সবাইকে জানাচ্ছি, লোক আদালতের মাধ্যমে আমাদের যে প্রত্যেকটা জেলা এবং ব্লকে যে আমাদের কমিটি আছে, যারা দুস্থ, যারা দুর্বল, যারা এসটি এসসি এবং যারা বিপিএল তালিকা আছে, তারা কিন্তু বিনামূল্যে লয়ার পেতে পারেন। এবং এই বিনামূল্যে লয়ার পাওয়ার জন্য আমাদের যে লিগাল সার্ভিস কমিটি আছে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ব্লকে, ওখানটা থেকে দরখাস্ত পাওয়া যায় প্রেসক্রাইব ফর্ম। ওই প্রেসক্রাইব ফর্মের মাধ্যমে দরখাস্ত করে জমা দিলেই ওই যে কাগজগুলো লাগে, ওই যে বিলো প্রপার্টি লাইন বা এসসি এসটি দুস্থ, এই সাপোর্টে কোনো কাগজ দিয়ে দরখাস্ত করলে বিনা পয়সা আইনি পরিষেবার জন্য অনেক বড়ই একটা মানে একটা সুন্দর একটা পরিষেবা বলা যায়, অনেকটা অর্গানাইজড ভাবে জিনিসটা হয়। এগুলো অনেক সময় জনগণ জানে না, তো যার ফলে অবশ্যই মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে একটা খবর থাকবে না। আর একটা কথা হচ্ছে, মহিলা এবং প্রবীণদের জন্য কি এখানে বিশেষ কোনো ব্যবস্থা বা কিছু আছে? দেখুন, মহিলা প্রবীণদের জন্য কিছু নেই। একটা সময় দুয়ারে বিচার জন্য ব্যবস্থা হয়েছিল, দুয়ারে বিচারটা সেটা হলো এটাই, আমি যে কথা বলছি সেটা হচ্ছে
প্রি লিটিগেশন স্টেজ আর লিটিগেশন স্টেজ। এই লিটিগেশন স্টেজটা কি হয়, ওই আপোষ মীমাংসার মাধ্যমে লোক আদালত বসে এবং তার মাধ্যমে জনগণ বিচার পায়। কিন্তু প্রি লিটিগেশন টেস্ট হলো যে মামলা হওয়ার আগে, ধরুন আমাদের সঙ্গে একটা মামলা করার উপক্রম হচ্ছে, এই অবস্থায় লোক কি করেছিল, ভাবনা ছিল, ওদের ভ্রাম্যমান গাড়ি ছিল, প্রত্যেকটা জেলার জন্য একটা ওই দুয়ারে বিচার বসে আপোষের মীমাংসা করে দেওয়ার জন্য সরকারের উদ্যোগ প্রথমে চালু হয়েছিল, কলকাতার কিছু কিছু জায়গায় চালু হয়েছিল, গাড়িও ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেটা এই মুহূর্তে চলছে না। আচ্ছা, মানে সেটা কি আবার পরবর্তী সময় হওয়ার সম্ভাবনা আছে, হওয়া উচিত। তাহলে কি হয়, প্রবীণরা, মহিলারা তারা বাড়িতে বসে বিচার পেতে পারে। একদম একদম। আচ্ছা, তাও আপনি যেটা বললেন যে আপনি জানালেন যে কোথায় কোথায় লোক আদালত বসে, কিন্তু তাও আমি বলছি, মানে আপনার কি মনে হয় যে এটা নিয়ে আরো বেশি প্রচার হওয়া উচিত, আর কিভাবে প্রচার হওয়া উচিত সেটাও যদি হওয়া উচিত, পেপার পত্রিকায় প্রচার হওয়া উচিত এবং সরকারের তরফ থেকে বিজ্ঞাপন দেওয়া উচিত। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা যারা লিখি, এই লেখার মাধ্যমে বা আমরা যারা বলছি, এই বলার মাধ্যমে প্রচারগুলো হচ্ছে, কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে সরকারের যে অ্যাক্টিভ ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না। যেমন ধরুন, আপনি লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করবেন, ধরুন আপনার জেলায়, তো সে একটা দরখাস্ত করলো, নর্মালি পারমিশনে দেওয়া হয়, কিন্তু এই যে দু একজন লোক করছিল, দু একজন করবে কেন, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে হলে প্রত্যেকটা লোক যদি সজাগ হয়ে যায় যে আমি এর মাধ্যমে বেনিফিট পেতে পারি, তাহলে কি হয়, আরো ম্যাক্সিমাম বেনিফিটটা দেওয়া যেতে পারে। এবং এটা তো অসুবিধা কিছু নেই, দ্রুত। আমি বলতে চাইছি, মানে সরকার যদি আরো উদ্যোগ নেয়, মানে আরো এগিয়ে আসে, যেহেতু এটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আর যেহেতু মানুষ খুব চটজলদি তার মামলা নিষ্পত্তি করতে পারছে, যার ফলে এটা খুব গ্রহণযোগ্যতা রয়েছে একটা, যার ফলে সরকার আরেকটু এগিয়ে গেলে অনেকটা সুবিধা হয়, মানে লোক আদালতের মাধ্যমে মানুষ বিচার পেতে পারে। আচ্ছা, একটা মামলার মানে নিষ্পত্তি হতে তাও মানে বড়জোর কতটা সময় লাগতে পারে? দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ, সেই দেশের গতিটা আমার বলতে লাগে কচ্ছপের গতি বিচার ব্যবস্থার ক্ষেত্রে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, রাজীব গান্ধীর মামলা এখনো চলছে। রানী রাজমণির মামলা 1774 সালে আমাদের হাইকোর্টটা সুপ্রিম কোর্ট ছিল আর কি, সেই মামলা দেবত্বের নামানে অদ্যাবধি মামলা চলছে। হোয়ারাস আমি আমেরিকায় দেখুন, জর্জ ফ্লয়েডকে যে পুলিশটা গলাতে পা টিপে মেরে ফেলে দিল, তার বিচার হয়েছিল মাত্র 3 মাসের মধ্যে। আবার বিখ্যাত যে ড্যান্সার মাইকেল জ্যাকসন যে মারা গেছিলেন, ডাক্তার ওকে দেখেছিলেন, সেই ডাক্তারের বিচার হয়েছিল 3 মাসের মধ্যে। সেখানে বিচার আছে, বিচারের নিষ্পত্তি আছে, যার ফলে জনগণ বিচার থেকে বেনিফিট পায়। এখানে আমাদের বিচার আছে, বিচারের কেস হয়, কিন্তু কবে নিষ্পত্তি হবে কেউ বলতে পারবে না। এটা একদম ভগবানের হাতে। এটা এমন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছি, এটাকে চেঞ্জ করানো খুবই মুশকিল। এটা আমরা দুর্ভাগ্য বলবো যে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতায় আমাদের বিচার ব্যবস্থা সেক্ষেত্রে বলবো লোক আদালত একটা অনেকটা বড় পদক্ষেপ, এটা বড় পদক্ষেপ এবং সদার্থক পদক্ষেপ। যদি মানুষ বেশি করে জানতে পারে তাহলে খুব ভালো হয়। যেমন আমি বলি, বিগত দিনে যে লোক আদালত বসছিল, 3,60,000 কেস মিটেছিল আর 260 কোটি টাকা রিকভার হয়েছিল। আচ্ছা, 260 কোটি টাকা, এটা একটা বড় প্রাপ্তি। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, অল ইন্ডিয়ার কথা বলছি না। তাহলে এরকম যদি 3,60,000 মামলা, এটা নট এ ম্যাটার অফ জোক, এটা যদি জনগণ আরো বেশি জানতে পারতো, এই 3,60,000টা 10 লক্ষতে পৌঁছাতে পারতো, তাহলে কি জনগণ বেনিফিট পেতে পারে। অবশ্যই খুব ভালো পদক্ষেপ। এবং আমি শুধু তাই না, নাল সরকার কাছে আমি অনুরোধ করবো, এটা বছরে 4 বার না করে বছরে 8 বার করলে বা 10 বার করলে আরো সুবিধা। ম্যাক্সিমাম যদি জনগণ বেনিফিট পায়, সুবিধা। আচ্ছা, সরকার ছাড়াও আপনারাও কি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিতে পারেন যে এটা কি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য? যারা সোশ্যাল ওয়ার্কার করেন, তারা তো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করেন, করছেন। যেমন আমাকে নিমন্ত্রণ করলেন বিপুল বিশ্বাস বলে একটা অ্যাডভোকেট, উনি নদিয়া থেকে করছেন। ওটা 26শে মার্চ লোক আদালত হচ্ছে। বারুইপুর একটা লোক হয়েছিল, লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল, আমি কি ছিলাম, মদন দাস করেছিলেন। হয়তো যে কেউ, আমিও করতে পারেন যদি মনে করেন যে আমাদের জেলা একটা লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পের দরকার, যাতে আগামী যে লোক আদালত হবে জনগণ বেনিফিট পাবে, তার জন্য সজাগ করার জন্য করতেই পারে।
এবং নর্মালি কি হয়, আমার নিজের অভিজ্ঞতা বলছি, আমরা যে নার্সার যেটা আছে ওখানে দরখাস্ত করলেই ওরা অ্যাপ্রুভ করে দেয়। শুধু তাই না, আমাকে দেখলাম সুকুনোর কাছে গিয়েছিলেন একজন এই লোক আদালত বসানোর জন্য, লিগাল অ্যাম্বাসেডারের জন্য, বলছে অবশ্যই দেবো, তবে কলকাতা নয়, গ্রামের দিকে করুন, আমি এক্ষুনি দেবো। কলকাতা তো সবাই করুন, সুন্দরবনে করুন, বলে এক্ষুনি। তারপরে গ্রামের লোককে সজাগ করানোর জন্য সরকারও চাইছে যাতে ওখানে বিভিন্ন প্রান্তিক জায়গা যেখানে শহর থেকে দূরে যাতে সজাগ হতে পারে, লোক আদালত বা লিগাল ল্যান্ডস্কেপের জন্য তো সরকারও চাইছে। মানে কলকাতা থেকে কি গ্রামের দিকে লোক আদালতের চাহিদা এরকম বেশি? এরকম দেখুন, একটা কথা বলি, যেখানে জায়গা জমি বেশি সেখানে গন্ডগোল বেশি। কলকাতার লোকের হচ্ছে সেলফ সেন্টার, তারা খাইরা নিজের মধ্যেই আবদ্ধ, যার ফলে মানুষের রিয়াকশন হয় না, মামলা হয় না, যার ফলে কম হয়। গ্রামে প্রচুর মাঠ পুকুর, যার ফলে মানে গন্ডগোল লেগেই থাকে। গ্রামের দিকে তো বেশি গন্ডগোল বেশি, কারণ ওখানে প্রচুর মাঠ জায়গা, নদী খাল বিল, তাই নিয়ে ঝগড়া হচ্ছে, মানুষ থাকবে ঝগড়া হবে। তাই সুবলবাবু, আমি এটাই জানতে পারলাম যে লোক আদালতের খুব সদর্থক ভূমিকা রয়েছে, তবে এটা আরো প্রচার হওয়া প্রয়োজন যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর সুবলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ যেভাবে আপনি আমাদের কাছে এসে লোক আদালত সম্পর্কে জানালেন। পূবের কলমের সকল ডিজিটাল দর্শকদেরই আমি বলবো যে আজকে যে বিশ্লেষণধর্মী যে অনুষ্ঠান হলো এবং এর মাধ্যমে লোক আদালত সম্পর্কে আমরা অনেকটাই জানতে পারলাম, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের আরো বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজকের জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।